আল্লাহ রাসূল আরেকটি হাদিসে কিভাবে আছে যে অনেক রোজাদার আছে যারা রোজা রাখে কিন্তু তাদের এই রোজা ক্ষুধা মানে উপবাস থাকা ছাড়া আর কিছুই নয়। যারা কি করে যে এই কাজগুলো করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি কয়েকটি আমলের কথা এবং করণীয় এবং বর্জনীয় খুব সংক্ষেপে বলছি, পয়েন্ট ধরে ধরে আপনারা শুধু মনে রাখবেন। রমাদানের যে কাজগুলো আমরা নিয়মিত করব সেটা হলো 5 ওয়াক্ত সালাত বাদ দিব এবং টার্গেট থাকবে সেটি জামাতের সাথে প্রথম তাকবীরের সাথে। জামাতের সাথে প্রথম তাকবীর। আপনি রোজা রাখছেন কিন্তু সালাত আদায় করলেন, রোজার একটা ফরজ, সালাতের 17-18 ফরজ, 17 ফরজ আপনি বাদ দিয়ে দিলেন, তাহলে আপনার রোজাটা কি খুবই ফলদায়ক হবে? ওই যে আগে যেটা বললাম, রোজা আপনার আকাশে উঠবে না, জমিনে থেকে যাবে। এরপর নামাজের ক্ষেত্রে সুন্নতগুলো বাদ দেওয়ার চেষ্টা করবেন না। একান্ত ব্যস্ততা না থাকলে প্রত্যেক নামাজের সাথে সংশ্লিষ্ট সুন্নাহগুলো আদায় করবেন। যতটুকু পারবে নফল সালাত, সেটা হতে পারে জোহরের পরে, সেটা হতে পারে মাগরিবের পরে, হতে পারে ইশার নামাজের পরে, হতে পারে ফজরের আগে, হতে পারে ফজরের আগে। এরপর হলো এইগুলো সালাত সম্পর্কিত। 2 নম্বর হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে। একটা সময় নির্ধারণ করে নেবেন। কারো হয়তো সকালবেলায় সুযোগ আছে, কারো বিকেল বেলায় সুযোগ আছে, কারণ মাগরিব থেকে ইশা নামাজের পরে সুযোগ আছে। আপনি আপনার আলোকে একটা রুটিন করে নিন যে আমি প্রতিদিন এই সময় কোরআন তেলাওয়াত। আর কোরআন তেলাওয়াতটা এমনি যদি আপনি পড়েন সওয়াব আছে, পাশাপাশি যদি অর্থ সহ করতে পারেন তাহলে সেটি আরো ভালো। তবে একটা সতর্কবাণী বলছে, আমরা অনেকে অর্থ সহ করতে পড়ার নিয়ত করে তেলাওয়াতে করি না। একটা অংশ আছে এমন যে আমি তো অর্থ সহ তেলাওয়াত করি, এক আয়াত পড়ি, কয় আয়াত? 1 আয়াত, 2 আয়াত, সূরা ফাতিহা, সূরা ইখলাস ইত্যাদি না। আপনি টার্গেট করেন যে আমি এই রমাদানে সূরা বাকারা পুরোটাই অর্থ সহ পড়ব, পারবেন না? আপনি টার্গেট করেন আমি সূরা নূহ, সূরা লোকমান, তারপর হলো সূরা কি বলে এটা, সূরা ইয়াসিন হতে হবে। এইভাবে করে আপনি ফলদায়ক মানে বেশি উপকারী যে সূরাগুলো আছে, সূরা মুমিনুন, এই সূরাগুলো আপনি অর্থ সহ করেন, তাহলে আপনি এখান থেকে কিছু জিনিস পাবেন। এরপরে অবসর হলেই ইবাদতে লেগে যাবেন। অবসর সময় কি করবেন? মোবাইলে বসে লুডো খেলবেন। রোজার সময় হুজুর খেলাধুলা তো করতে হবে, মোবাইলে খেলে, এটা তো খুব পরিশ্রম। তাস খেলে মোবাইলে, তাস খেলতে দেখেন না মোবাইল। আচ্ছা, এই ধরনের কাজ করবেন না। তবে অবসর সময় আপনি ইবাদত, আপনার পকেটে একটা দোয়ার বই রাখেন, পকেটে একটা ছোট কোরআন রাখেন, অথবা আপনি দোকানে থাকেন, দোকানে এমন কিছু রাখেন যে আপনার অবসর কাস্টমার নেই, একটু উঠে পড়লেন, কাস্টমার আসছে আবার বন্ধ করেন, আপনার কাজ আবার কাস্টমার চলে গেছে, আপনি আপনার পড়াশোনা তুলনামূলক অধিক সওয়াবের কাজ করবেন, যেটা বেশি সওয়াব। তুলনামূলক কিছু আছে কম সওয়াব, কিছু আছে বেশি সওয়াব, এগুলো করবেন। আরেকটা হলো শরীর চর্চা করবেন। আমরা যে পরিমাণ গ্যাসের খাবার খান, শরীর চর্চা না করলে এটা কি হবে না, রিলিজ হবে না শরীর থেকে। এখানে একটু চাইলে 5-10 মিনিট একটু ব্যায়াম করা, উঠে বসা করা, প্রস্তাব দেওয়া, এটা করার চেষ্টা করবেন। আর যে বিষয়গুলো আপনারা অ্যাভয়েড করবে বর্জনীয়, আমি সংক্ষেপে বলছি, বিস্তারিত করার সুযোগ নেই। এক হলো মোবাইল কেন্দ্রিক ব্যস্ততা যত পারেন কমাই। ভাই 1 মাসের জন্য ফেসবুকটা ডিএক্টিভ রাখে, 1 মাসের জন্য রাখে। অথবা আপনি যদি মনে করেন যে আমার থাকা দরকার, আমার প্রয়োজনীয় আছে, কিন্তু সেটা নির্দিষ্ট একটা সময়, সারিয়ে শুইছেন, মোবাইল টিপতে 7টা বাজার বেরোচ্ছে, এরপর নিচে ঘুম থেকে উঠে দেখেন যে জোহর নামাজ আজান হচ্ছে। এটা যেন না হয়। আপনি অথবা ইশার নামাজ তারাবির পরে বাসায় গেলেন, চিন্তা করলেন একত্রে ঘুমাবেন, সকাল সারা রাত মোবাইল টিপতে উঠে সাহারি খেলেন, সাহারি খাওয়ার পর চোখে মুখে ঘুম নিয়ে আপনি এসে ফজর নামাজ কোনোভাবে পড়ে যায় শুয়ে গেছে, আবার সেই জোহর। এই মোবাইল কেন্দ্রিক ব্যস্ততা থেকে আমাদেরকে দূরে রাখতে হবে।
খেলা দেখা, দেখবেন রমাদান কেন্দ্রিক বিভিন্ন খেলা, রমাদান আসলেই দেখবেন বিভিন্ন বিশ্বকাপ, আইপিএল, বিপিএল ইত্যাদি বেশি শুরু হয়। এই খেলাধুলা টোটালি বর্জন, টোটালি এটা আপনার বিন্দু মাত্র কানা সিঁড়ি পরিমাণ আপনাকে